হর হর মহাদেব। আজকের রাশিফল সম্পর্কে আমরা আলোচনা করব। তারিখ হচ্ছে আজকের দিনে অবশ্যই 2রা জুলাই 2026 সাল। আজকের দিনে 12টি রাশির জাতক জাতিকাদের জন্মদিনটি কেমন যাবে, কাদের ইনকাম ভালো রয়েছে, কাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে, কাদের ব্যবসাপাতি ভালো থাকবে, কাদের একটু দেখে শুনে চলতে হবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। সর্বপ্রথমে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করছি। বাংলা মাসের তারিখ হচ্ছে 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। বার হচ্ছে বৃহস্পতিবার। চন্দ্র গোচর করছে মকর রাশিতে। সূর্য উদয় ঘটবে সকাল ভোর 5টার সময় এবং সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:21 থেকে। আর তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি। এটা থাকবে 9:38 পর্যন্ত সকালবেলা। তারপরে তৃতীয় তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। এটা থাকবে সকাল 9:27 পর্যন্ত। তারপরে শ্রাবণা নক্ষত্রের প্রবেশ। ওভারঅল প্রত্যেকের জন্য অশুভ সময়। যে সময়টায় আপনারা কোনো ধরনের শুভ কাজ, ভালো কাজ কিংবা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে বিকাল 3টা থেকে বিকাল 4:40 পর্যন্ত। আজকের দিনের ওভারঅল অশুভ সময়, এটাতে না করাই ভালো হয়। আর আজকের দিনের সব থেকে কার্যকরী এবং শুভ সময়টা হচ্ছে সকাল 9টা থেকে সকাল 11:13 পর্যন্ত। এই সময় আপনারা সব ভালো কাজ করতেই পারেন, তাতে কিন্তু ফল ভালো আসার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের 12টি রাশির জাতক জাতিকাদের জন্মদিনটি কেমন যেতে চলেছে। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটি আপনাদের খুব ব্যস্ততার মধ্যে উদ্যমের সঙ্গে ভরপুর থাকতে চলেছে। চন্দ্রের অবস্থান আপনার মানসিক শান্তি বাড়িয়ে তুলবে। ফলে যে কোনো কাজে আপনি আজকের দিনে আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং যে কোনো কাজ আপনি খুব ভালোভাবে করতে পারবেন। তবে এই আত্মবিশ্বাস, এই উদ্যমের সঙ্গে সঙ্গে কিছুটা তাড়াহুড়ো এবং রাগের প্রবণতাও আপনার মধ্যে থাকবে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ধৈর্য ধরে ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবেন কাজের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুব ভালো প্রমাণিত হতে পারে। কোনো বড় কাজ, বড় সিদ্ধান্ত নেওয়ার থাকলে ঠান্ডা মাথায় সেটাকে নেওয়ার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি নতুন নতুন সুযোগ আপনাকে দেবে, নতুন নতুন অপশান আপনার কাছে থাকবে। আপনি অবশ্যই সেগুলোতে ভেবে দেখতে পারেন। অফিসের কোনো কাজে যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার মতামত খুব ভালো গুরুত্ব পেতে পারে। অর্থাৎ আপনি আজকে একটা আলাদা সবার কাছে হতে পারেন বা আপনার মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে একটা ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো। নতুন কোনো চুক্তি, ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে, সেদিক দিয়ে কিন্তু একটা ভালো ফল পেয়ে যেতে পারেন। তবে কাউকে তাড়াহুড়ো করে কোনো রকম কথা কিন্তু দেবেন না। আজকের দিনে যার সঙ্গেই প্ল্যান করবেন অবশ্যই ভেবে চিন্তে সবটা ভালো মন্দ বিচার করেই সিদ্ধান্ত নেবেন এবং কাউকে কথা দেবেন, না হলে পরবর্তীকালে আপনি কিন্তু সেটা নিয়ে সমস্যায় পড়ে যেতে পারেন। তাই সে ব্যাপারে একটু সতর্ক থাকুন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি পজিটিভ রয়েছে, তেমন কোনো নেগেটিভিটি লক্ষ্য করছি না, ভালোই রয়েছে। যারা সম্পর্কে আছেন তাদের সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। আজকের দিনে একে অপরকে সময় দেওয়ার সুযোগটা থাকবে এবং কিছু ছোটোখাটো উপহারও দিতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন, যারা প্রেম সম্পর্কে রয়েছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। যাদের রিলেশান ছিল না তাদের আজকের দিনে নতুন করে পরিচয় হওয়া কারোর সাথে সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে, আপনারা সেখানে মনোনিবেশ করতে পারেন। পারিবারিক ক্ষেত্রে আজকে ছোটোখাটো অমিল থাকবে, তো পরিবারের জায়গায় সেটা একটু দেখে চলতে হবে। কোনো বিষয়ে মতামত থাকলে অবশ্যই সেটাকে ধীরে সুস্থে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। আর আপনি একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন, তাহলে পরিবেশ ভালো থাকবে। পরিবার জীবনে আজকে ঘটে যে কোনো সিদ্ধান্ত নিয়ে মতামতটা বিরোধ দেখা দিতে পারে। যারা পরিবারে বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের পরামর্শ মেনে চলে আপনার জন্য সমস্যার দ্রুত সমাধান হবে। তাই চেষ্টা করবেন বয়োজ্যেষ্ঠদের কথা শুনে চলতে। স্বাস্থ্য দিক থেকে আজকে তেমন কিছু সমস্যা লক্ষ্য করছি না, তবে সামান্য যেটা হচ্ছে কি মাথা ব্যথা হতে পারে কাজের মাঝে, মানসিক চাপ মাঝে মধ্যে আপনাকে মাথা সমস্যা দিতে পারে, মাথা যন্ত্রণা দিতে পারে। তাই সে খেয়াল রাখুন। শরীরচর্চা দিকে মনোযোগী হন। দিনের শুরুটা শরীরচর্চা করে শুরু করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে, খুব ভালো নয় খুব খারাপ, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলে আপনার জন্য ভালো হবে। আজ আপনার জন্য শুভ রং হবে লাল রং
শুভ সংখ্যা 9। আজকের দিনে ওভারঅল সময়টা হচ্ছে আপনার জন্য সকাল 9টা থেকে সকাল 11টা। এই সময়ের মধ্যে আপনি ভালো কাজগুলো করুন, ভালো ফল পাবেন। আর খুব ইচ্ছা থাকলে একটা হাতে লটারি কাটতে পারেন, আদারওয়াইজ বাদ দিয়ে দেবেন। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? আজকের দিনটি আপনার মোটামুটি শান্তপূর্ণভাবে যেতে চলেছে। আপনার জন্য কোনো শান্তির বার্তাও আজকের দিনে দিতে পারে, মানে কোনো ভালো সুখবর কিন্তু আজকের দিনে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্রের গোচরে আপনার মানসিক যে স্থিতি, মানে স্থিতিশীলতার মধ্যে আসবে, একটা শান্তপূর্ণ ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে যে কোনো জটিল পরিস্থিতি আপনি খুব শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন, যার জন্য আজকের দিনটি আপনাদের অনেকটা বেটার যাবে। এতে এমন একটি দিন যেখানে ধৈর্য আপনাকে সাফল্য এনে দিতে পারে। অর্থাৎ আপনি যদি আজকে ধৈর্য ধরে কোনো কাজ করছেন বা করবেন, সেটা আপনাকে খুব ভালো ফল দিচ্ছে। কর্মজীবনে আজকের দিনে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা, কাজ শুরু করার সম্ভাবনা আজকে খুব ভালো রয়েছে। যদি আপনি কোনো লম্বা কোনো কাজের প্ল্যান করছেন, করে নিতে পারেন। নতুন কোনো বিনিয়োগ, কিছু পরিকল্পনা থাকলে সেটাও আপনারা আজকের দিনে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলেও সেখানেও কিন্তু বেশ ভালো রয়েছে। সহকর্মীদের সঙ্গে আজকে সম্পর্ক আপনার ভালো থাকবে। কাজের জায়গায় আপনার বেশ উন্নতি রয়েছে। মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে বেশ ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার ভালো ব্যবহার অন্যজনের কাছে আজকের দিনে আপনি তার সুফল পেয়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি বেশ রোম্যান্টিকই থাকছে, ভালো থাকবে বলা যেতে পারে। সঙ্গীর সঙ্গে গভীর সম্পর্ক বা গভীরভাবে আজকের দিনে সময় কাটানোর জন্য ভালো সময় থাকছে। আপনারা একে অপরের সাথে দেখা করতে পারেন, সে জায়গার সুযোগটা ভালো থাকবে। সম্পর্কে যাদের কোনো কারণে ঝগড়াঝাটি অশান্তি হয়ে গেছিলো, সে জায়গায় সম্পর্ক আবারও মজবুত হবে। আর যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের ক্ষেত্রে পরিবারের মাধ্যমে কোনো ভালো প্রস্তাব আসতে পারে, কোনো বিবাহের যোগাযোগ হতে পারে, কথাবার্তা চলতে পারে। তবে আপনাকে যেটা বিষয়ে গুরুত্ব রাখতে হবে, অত্যাধিক জেদ সম্পর্কের জায়গাটা আজকে একটু সামান্য সমস্যা দিতে পারে। তাই কোনো বিষয়ে খুব বেশি জেদ না করাই আপনার জন্য ভালো হবে। নমনীয় থাকুন, মানে ঠান্ডা থাকুন, সব কিছুতে পোলাইটলি ব্যবহার করুন, বেটার ফল পাবেন। পারিবারিক পরিস্থিতি আজকে মোটামুটি ভালোই থাকবে। বৃষরাশি জাতক জাতিকাদের পরিবারের সদস্যের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে। আপনারা অবশ্যই পরিবারের জন্য কিছু ভাবতে পারেন। পরিবারে মিলে আজকে কোনো জায়গায় ছোটোখাটো ডিনারেও যেতে পারেন, সেই সমস্ত প্ল্যান রাখতে পারেন। সেক্ষেত্রে দিনকাল ভালো রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বলবো, গলা বা থাইরয়েড সংক্রান্ত সমস্যা কিছু যদি অলরেডি থেকে থাকে, তাহলে সে ব্যাপারে সতর্ক থাকুন। খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে একটু বিশেষ নিয়ন্ত্রণ আনা জরুরি রয়েছে। জরুরি কাজ আপনারা একটু ভেবেচিন্তেই করবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি বেশ মোটামুটি সাপোর্টিভ রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে, বা পুরনো কোনো বাকি থাকা টাকা পয়সা ফেরত আসারও সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আপনার আর্থিক অবস্থা মোটামুটি ভালো। আজ আপনার জন্য সাদা রং ভালো, তাই আপনি সাদা রঙের পোশাক পরতে পারেন। আর মাতা লক্ষ্মীর অবশ্যই পুজো করবেন। আর শুভ রং আপনার জন্য সাদা, শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনার জন্য শুভ সময়টা হচ্ছে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়কালের মধ্যে যে কোনো শুভ কাজ করে নিতে পারেন, ভালো ফল পেয়ে যাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার যোগাযোগ বৃদ্ধির জন্য দিনকাল খুব ভালো। আজকে আপনার নেটওয়ার্ক বাড়তে চলেছে। আপনার আশেপাশের লোকজনে বিশেষভাবে পরিবর্তন হবে এবং নতুন ব্যক্তির সাথে আপনার পরিচিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার চন্দ্রের প্রভাব আপনার চিন্তাভাবনাকে আরও স্বচ্ছ এবং সৃজনশীল করে তুলবে, অর্থাৎ বেশ পজিটিভ মাইন্ডসেট কিন্তু আপনাকে দিতে চলেছে। যে কোনো আলোচনা বা লেখালেখির কাজে আজ আপনার ভালো ফল লক্ষ্য করা যেতে পারে। আপনি যদি কোনো বিষয় লেখালেখির সাথে যদি যুক্ত থাকেন, অলরেডি কাজ করছেন, এই ধরনের জায়গায় কিন্তু বেশি সাফল্য বা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে নতুন কোনো ধারণা প্রকল্প নিয়ে আজ আপনার নতুন প্ল্যানিং থাকতে পারে। কাজের জায়গায় নতুন উদ্যম হবে, নতুন ব্যবসা করার দিকে মনোযোগ যেতে পারে। এছাড়া যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন, আর যারা পেশাগতভাবে কোনো লেকচারার কিংবা প্রাইভেট টিউটারও যারা রয়েছেন, তাদের জন্যও কিন্তু অনেকটা বেটার সম্ভাবনা থাকছে। আজ আপনি সামাজিক ক্ষেত্রে বেশ ভালো সুনাম পেতে পারেন, সেটার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনার সোশ্যাল মিডিয়া বা সামাজিক ক্ষেত্রে আপনার একটা নাম যশ খ্যাতি বৃদ্ধির ক্ষেত্রে আজকের দিনটি
খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনি একাধিক কাজ একসাথে করতে যাবেন না। আজকের দিনে যে কাজটা করবেন সেটা এক এক করে করার চেষ্টা করবেন, মানে অনেকগুলো কাজ একসাথে করতে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে কথাবার্তায় আরও গভীরতা আসবে, আরও একটু সময় কাটাতে পারেন। তবে সঙ্গিনীর সঙ্গে মন খুলে কথা বলবেন, তবে তৃতীয় কোনো ব্যক্তির যাতে ইন্টারফেয়ার না হয় সে ব্যাপারে ধ্যান রাখবেন, বা পুরনো কোনো বিষয় নিয়ে টানাটানি না করাই আপনাদের জন্য ভালো হবে। অবিবাহিতদের জন্য আজকে কোনো যোগাযোগ হতে পারে, নতুন পরিচয় বাড়ার সম্ভাবনা রয়েছে, নতুন কারোর সাথে দেখা হতে পারে, কথা হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। পারিবারিক জীবনে ভাই বোনদের সাথে আজকে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যদি আলোচনা করারও থাকে তাহলে আজকের দিনটি সেরা দিন থাকবে, তাই করে নিতে পারেন। সম্পর্ক ক্ষেত্রে আরও দৃঢ় হবে, সম্পর্কের জায়গায় উন্নতি রয়েছে। পারিবারিক পরিবেশ খুব ভালো। স্বাস্থ্যর দিক থেকে মোটামুটি দিনকাল ভালো থাকবে, তবে সামান্য ঘুমের সমস্যা দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিন মোটামুটি থাকবে, না খুব খারাপ না খুব ভালো। আর শুধু একটু খেয়াল রাখবেন, খরচপাতিতে যতটা সম্ভব হয় একবারে কন্ট্রোলে রাখা যায় সেটাই ভালো হবে। আর নতুন ইনকাম যেহেতু আপনার খুলবে, তাই সেখানেও কিছু ইনভেস্টমেন্ট করতে হতে পারে, তো সেদিকে মনোনিবেশ রাখবেন। আজ ওভারঅল আপনাদের জন্য মোটামুটি 70-80% ভালো যাচ্ছে। লটারি কাটার খুব ইচ্ছা থাকলে কাটবেন, আদারওয়াইজ বাদ দিয়ে দেবেন। আজ আপনার জন্য শুভ রং হচ্ছে সবুজ, তাই সবুজ কিছু ব্যবহার করবেন আজকে পুরোটা দিন, তাহলে খুব ভালো হবে। আর বুধবারে যেহেতু গণেশ দেবতার বন্দনা করতে কিন্তু ভুলবেন না। আজ আপনার জন্য শুভ সংখ্যা হবে 5। শুভ সময়টা আপনার জন্য থাকবে স্পেসিফিকলি দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এই সময়কালে আপনি ভালো কাজগুলো করে নিন, এতে কিন্তু ফল আপনার ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কর্কট রাশি জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে? বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্র রাশি অধিপতি গ্রহ, তাই আজকের চন্দ্রের গোচর আপনার মানসিক পরিস্থিতিকে কিন্তু গভীরভাবে প্রভাব দিবে। অর্থাৎ আজকে একটু আপনি আবেগপ্রবণ একটু বেশি থাকতে পারেন, কোনো বিষয়ে আপনার আবেগ বেশি কাজ করবে। তাই সেক্ষেত্রে বলবো একটা বিষয়, এটা যদি রিলেশনের ক্ষেত্রে হয় তাহলে ঠিকঠাক আছে, কিন্তু কাজের জায়গায় এটা কিন্তু আপনাকে সমস্যা দিতে পারে। কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনি আবেগপ্রবণ হয়ে যদি কোনো ডিসিশান নেন তাহলে সেটা আপনাকে পরবর্তীকালে সমস্যা দিতে পারে। আজকে আপনার নিজের কাজকর্মের দিকে একটু ধ্যান রাখার প্রয়োজন থাকবে। মাইন্ড সুইং আজকে অনেক বেশি হবে, হঠাৎ করে এটা মনে হবে, আবার মনে হবে এক্ষুনি ঘুরতে যাই, এটা করি, এন্টারটেনমেন্ট করি, এরকম কিছু ক্ষেত্রে আপনার মনোযোগ বেশি যেতে পারে, যার কারণে আপনাকে আপনার মন সংযত রাখা প্রয়োজন থাকবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আজ আপনার পজিটিভ মাইন্ডসেট বা সহযোগিতাপূর্ণ মনোভাবনা আপনার সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো করবে, তাদের মন জয় করতে পারবেন। এমনকি আপনার সিনিয়র বা যারা আপনার থেকে উচ্চ পদে রয়েছে তাদের সাপোর্টটা কিন্তু আপনি ভালো পাবেন বা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সেখানে, তাই আজকের দিন ভালো কাটবে। পারিবারিক ব্যবসা যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো ফলই লক্ষ্য করা যাচ্ছে, যেখানে পজিটিভ থাকবে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের বশে কোনো সিদ্ধান্ত যাতে না হয় সে ব্যাপারে কিন্তু ধ্যান রাখবেন। যুক্তি দিয়ে চিন্তা করুন, বিচার করবেন, তাহলে বেটার ফল পাবেন। প্রেম ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। পরিবার এবং সঙ্গীদের সাথে আপনার সময় কাটানো আপনাকে সুযোগ ভালো থাকবে এবং আপনি মেন্টালি অনেকটা পজিটিভিটি লক্ষ্য করবেন। অবিবাহিতদের জন্য আজকে পারিবারিক সূত্রে কোনো যোগাযোগ হতে পারে, কথাবার্তা চলতে পারে, যদি কোনো সম্ভাবনা ছিল তাদের ক্ষেত্রেই বললাম, সবার ক্ষেত্রে নয়। তবে অতিরিক্ত মান অভিমান আপনাকে এড়িয়ে চলতে হবে। যারা বিবাহিত সম্পর্কের মধ্যেও রয়েছেন কিংবা রিলেশনের ক্ষেত্রেও রয়েছেন, দুটোই বিষয়টা কিন্তু ধ্যান রাখবেন। পারিবারিক পরিস্থিতি আজকের দিনে মোটামুটি ভালো রয়েছে। মায়ের সঙ্গে বা বাড়ির বয়স্কদের সাথে আপনার বা পরিবারের সদস্যদের সাথে আপনার সময় কাটালে মন ভালো থাকবে এবং সেখানে আপনি ভালো সাপোর্টও পাবেন তাদের কাছ থেকে, সেদিক দিয়ে কিন্তু নিশ্চিন্ত হতে পারেন। স্বাস্থ্য দিক থেকে আজ আপনার সামান্য সমস্যা থাকতে পারে, পেট সংক্রান্ত সমস্যা, মানসিক অস্থিরতা মাঝে মধ্যে থাকবে আজকের দিনে। আর হালকা খাবার গ্রহণ করবেন, বাইরের খাবার এড়িয়ে চলুন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি স্থিরই থাকবে, মানে না বেশি না খারাপ, ওভারঅল পরিস্থিতি ঠিকঠাক। পারিবারিক কোনো বিষয় সম্পত্তি নিয়ে যদি কোনো কথা চলছিল তো সেটা কিন্তু চলতে পারে এবং সেটা ক্লিয়ার হতে পারে।
আজকে ওভারঅল কর্কট রাশির জন্য দিনকাল মোটামুটি 70-90% বেটার যাচ্ছে, চিন্তা করার কিছু নেই। শুধু আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। আজ আপনি অবশ্যই মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, আর সাদা মিষ্টি কাউকে দান করতে পারেন। আর আজকে আপনি অবশ্যই সাদা রং ব্যবহার করবেন। শুভ সংখ্যা হবে আপনার জন্য আজকে 2। আর আজকে সন্ধ্যা 6টার পর থেকে 8টা পর্যন্ত সময়টা আপনার জন্য ভালো থাকবে, এটাতে আপনি ভালো কাজ করে নিতে পারেন। সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজকের দিনটি আপনাদের আত্মবিশ্বাস ভরপুর একটা দিন হতে চলেছে। আপনি যদি কোনো জায়গায় আজকের দিনে টিম লিড করছেন কিংবা নেতৃত্ব দেওয়ার কাজে রয়েছেন, বা যেখানে আপনার কোনো দায়িত্বে কোনো কাজ রয়েছে, সে জায়গায় আপনি আপনার দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারবেন এবং সেখানে আপনার একটা ভালো দিন যাচ্ছে। চন্দ্রের প্রভাব আজকের দিনে আপনার উপরে ব্যক্তিগত জীবনে বিশেষভাবে পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে। আপনার আশেপাশে মানুষের কথায় প্রভাবিত আজকের দিনে আপনারা হবেন না। অনেকের থাকবে যারা আপনার উপরে নেগেটিভভাবে চিন্তাভাবনা দেবে বা আপনাকে নেগেটিভ বুদ্ধি দিতে পারে, নেগেটিভ কথা বলতে পারে, তবে সেগুলোতে বেশি কান দেওয়া থেকে বিরত থাকবেন। আপনি নিজেই যা কাজ করছেন সেটাতে আজকে বেশি করে ফোকাস থাকুন, তাহলেই দেখবেন আপনার কাজ খুব ভালো হবে। কর্মক্ষেত্রে একাধিক কাজের দায়িত্ব এরপরে আপনার উপরে আসতে পারে, এমনকি আজকের দিনেও আপনি আপনার কাজ ছাড়াও আরও এক্সট্রা কাজ আপনাকে করতে হতে পারে। উচ্চ পদে যারা রয়েছেন ব্যক্তিদের সাথে আপনার দিনকাল আজকে ভালো কাটলেও তাদের কাছ থেকে আপনি আশানুস্বরূপ তেমন কোনো সাপোর্ট নাও পেতে পারেন, তবে ওভারঅল তাদের কাছ থেকে আপনারা একটা সহযোগিতামূলক ব্যাপারটা তৈরি হবে, তাদের সাথে আপনার সম্পর্কটা বেশ ভালো তৈরি হতে পারে যদি ছিল না আগে থেকে। আর আজকে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু পোলাইট থাকবেন, মানে সিদ্ধান্তের প্রয়োজনে পরিবর্তন করতে হতে পারে এমন পরিস্থিতিতে থাকার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে, একে অপরে সময় দিতে পারেন। আজকে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে এবং রোম্যান্টিকতা বজায় থাকবে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি তাই খুব ভালো বলা যেতে পারে। বিবাহিত সম্পর্কের জায়গায় পজিটিভ পরিবর্তন থাকবে। যদি কথাবার্তা বন্ধ হয়ে গেছিল সেখানে পুনরায় আবারও কথাবার্তা হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। অবিবাহিত যারা রয়েছেন তাদের কোনো যোগাযোগ হতে পারে, যারা খোঁজ খবর করছেন তাদের জন্য আজকে কোনো সুখবর আসতে পারে। আজকে পরিবার জীবনে আপনার কথা গুরুত্ব বাড়বে। পারিবারিক ক্ষেত্রে আপনি যে কোনো মতামতের ক্ষেত্রে আপনার মতামতে গুরুত্ব বেশি থাকবে, তাই সেক্ষেত্রে আপনার আজকে দিনটা ভালো যাবে। পারিবারিক কোনো সিদ্ধান্তে আপনার সিদ্ধান্ত বা হস্তক্ষেপ অবশ্যই জরুরি আছে এবং সেখানে আপনি ভালো পরিবর্তন দিতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজকে আপনার যদি অলরেডি রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাহলে সতর্ক থাকুন, বা যাদের হৃদরোগের বা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তারা একটুখানি সতর্ক থাকবেন। আদারওয়াইজ ঠিকঠাক রয়েছে। অতিরিক্ত পরিশ্রম আজকের দিনে আপনাকে এড়িয়ে চলতে, মানে হার্ড ওয়ার্কিং করা চলবে না, বা কোনো বিষয় নিয়ে খুব বেশি টেনশন চিন্তা করা যাবে না। আর খরচ থেকে বিরত থাকুন। এক্সট্রা খরচ আপনার অত্যাধিক বেশি হতে পারে, তাই সেটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন। অবশ্যই আজকের দিনে আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করে দিন শুরু করবেন। আর অবশ্যই আজ আপনার জন্য শুভ রং হবে কমলা রং, শুভ সংখ্যা 1, শুভ সময়টা হবে আজকের দিনে আপনার জন্য ওভারঅল দিনের মধ্যে সকাল 7টা থেকে 8:30 মধ্যে বেটার ভালো ফল পাবেন। এই সময়ের মধ্যে ভালো কাজগুলো করুন, বেটার ফল পেয়ে যাবেন। লটারি কাটার ইচ্ছা থাকলে একটাতে ট্রাই করতে পারেন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? আজ ওভারঅল দিনটি মোটামুটি চিন্তাভাবনা করে পরিচালনা করবেন। পরিকল্পনার জন্য আজকে উপযুক্ত দিন। আজকে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে প্ল্যান করার থাকে করতে পারেন। আজ আপনার মাইন্ড অনেক বেশি কিউরিসিটির মধ্যে থাকবে, অর্থাৎ অনেক বিষয় জানার, অনেক গভীরভাবে কোনো বিষয় চিন্তা করার মতো মেন্টালিটি আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। চন্দ্রের গোচর আপনার বাস্তববাদী দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে, অর্থাৎ আপনার যে কোনো বিষয়কে খুব প্র্যাকটিক্যালি ভাবার ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে খুব ভালো কাজ করছে। জটিল সমস্যার সমাধানে আজকে আপনার জন্য সময়কাল খুব ভালো। প্রেমের ক্ষেত্রে আজকে আপনার সঙ্গীর প্রতি যত্নশীল হওয়া আপনার জন্য জরুরি আছে। একে অপরের কেয়ারিং করুন, একে অপরকে সময় দিন। কোনো বিষয়ে যদি ভুল ধারণা থাকে তো সেটা আজকের দিনে আলোচনার মাধ্যমে সেটাকে মিটিয়ে নিতে পারেন। প্রেমের জায়গাটা সেখানে কিন্তু ভালো রয়েছে।
যাদের দীর্ঘদিন ধরে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, কোনো কারণে তর্ক বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে বলবো আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে, সেখানে উন্নতি রয়েছে। অতিরিক্ত কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এতে কিন্তু আপনার হেজিটেশন বাড়বে, মাইন্ডে প্রেশার বাড়তে পারে, এমনকি স্বাস্থ্যে কিছুটাও সমস্যা দেখা দিতে পারে, তাই খেয়াল রাখুন। কোনো কারণে ভুল বুঝাবুঝি হলে সেটাকে আজকের দিনে মিটিয়ে নিতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন, তাদের যারা বিবাহের যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। তবে আপনার যোগাযোগ মাধ্যম বা এই বিষয়টাকে যতটা পারেন একটু গোপনীয়তা বেশি বজায় রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কোনো প্ল্যান হলে, কোনো কিছু কথাবার্তা হলে সেটাকে একটু গোপনীয়তা বজায় রাখবেন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আজকে সময় কাটাতে পারেন সবার সাথে। মোটামুটি আজকের দিন আপনার ভালো কাটবে, তবে একটু সংযত হয়ে কথা বলবেন। কার সাথে কখন কী বিষয়ে কথা বলছেন অবশ্যই সেটা মাথায় রাখবেন, তাহলেই আপনার জন্য ভালো হবে। আর পরিবারে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে, অর্থাৎ মাতা পিতা, ভাই বোন বা আপনার যদি সন্তান থাকেও, তো সে ব্যাপারেও আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতেই হবে। তাদের স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে ছোটোখাটো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। পারিবারিক বিষয়ে আজকে একটু বেশি সময় কাটবে, এটার সম্ভাবনা কিন্তু কন্যা রাশির সাপেক্ষে বেশি লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, ধ্যান রাখবেন। আজ আপনার হজমের রিলেটেড কিছু সমস্যা, উদ্বিগ্ন দেখা দিতে পারে, তাই খাওয়া দাওয়া একটু বুঝে করবেন। আর পর্যাপ্ত বিশ্রাম জরুরি রয়েছে। নিজের প্রত্যেক দিনের খাবারে অবশ্যই কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে পারেন। আর্থিক বিষয়ে সঞ্চয়ে মনোযোগ দিন। নতুন কোনো উপায় ভাবতে পারেন ইনভেস্টমেন্ট করার জন্য বা অর্থ জমানোর জন্য, বেটার হবে। আজ আপনি কিছু সবুজ জিনিসপত্র দান করুন, শাকসবজি হলেও দান করুন। আর বিষ্ণু শাস্ত্রের পাঠ করতে পারেন। আর শুভ রং আজকে আপনার জন্য সবুজ থাকবে। শুভ সংখ্যা 5। শুভ সময়টা আপনার জন্য স্পেসিফিকলি বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। এটাতে আপনি ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। লটারি থেকে আপনারা আজকের দিনে বিরতই থাকুন, এটাই আপনার জন্য ভালো হবে। তুলা রাশি ও লগ্নের জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? তুলা রাশি জাতক-জাতিকাদের আজকের দিন মোটামুটি উন্নতির দিকে যাচ্ছে। নতুন সম্পর্ক আপনার জন্য আজকের দিনটি বেশ ভালো রয়েছে। সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, রিলেশনের জায়গা হতে পারে, ব্যবসাপাতির ক্ষেত্রে হতে পারে, বা লোক পরিচিতি হিসাবে আপনার কিন্তু নতুন নতুন সম্পর্কের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রের প্রভাব আপনার কূটনৈতিক দক্ষতাকে বৃদ্ধি করাবে, অর্থাৎ আপনি কোনো বিষয় নিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া বা দূরদর্শিতার প্ল্যানিং আপনার মধ্যে খুব ভালো কাজ করবে। যারা বিশেষ করে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটা খুব ভালো প্রমাণিত হতে পারে। এছাড়া যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেটরে রয়েছেন কিংবা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো বিতর্ক, মতবিরোধে আপনি সহজে মিটিয়ে ফেলতে পারবেন আজকের দিনে। আপনার বুদ্ধিমত্তা বা আপনার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আপনি কিন্তু যে কোনো কাউকে খুব ভালোভাবে আজকে তাড়াতাড়ি জাজমেন্টও করতে পারেন। সেই ক্ষমতা আপনার মধ্যে খুব ভালো রয়েছে। কর্মক্ষেত্রে আপনার দলবদ্ধতা কাজ, অর্থাৎ টিম লিড যদি কোনো কাজ করছেন, সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন। অংশীদারিত্ব ব্যবসায় আপনাদের যুক্তির জন্য আপনি বেশ ভালো জায়গা পাবেন, বা অংশীদারি ব্যবসায় আজকে আপনার নতুন কিছু করার প্ল্যান থাকলে তা করতে পারেন, সেখানে কিন্তু ভালো রয়েছে। সিদ্ধান্তহীনতা আজকে মাঝে মধ্যে আপনাকে সমস্যা দিতে পারে, মানে এটা কখন, দিনের শেষ ভাগের দিকে, অর্থাৎ 3টা-4টার পরে আপনি অনেকটা চাপের মধ্যে থাকার কারণে বলা যেতে পারে, বা কোনো বিষয়ে ভয় পেয়ে কোনো বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। অর্থাৎ কিছু ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত না নিতে পেরে সমস্যা হতে পারে। তাই চেষ্টা করবেন আজকের দিনের শুরুর সময়টায় যা ডিসিশন নেওয়ার আগে থেকে নিয়ে নিতে। আজকে আপনার প্রেম সম্পর্কে দিনটি মোটামুটি ভালো যাবে, তেমন খুব খারাপও দেখছি না, তেমন খুব ভালোও দেখছি না, ওভারঅল ঠিকঠাক। সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মত পার্থক্য বা বিরোধ থাকলে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, বেটার ফল পাবেন। সম্পর্কে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, আর ছোটোখাটো উপহার দিতে পারেন। পরিবার জীবন আজকে মোটামুটি শান্তিপূর্ণ ভাব বজায় থাকবে। যদি কোনো কারণে ঝগড়া অশান্তি পরিবেশ ছিল, সেখানে অনেকটা উন্নতি থাকবে। পরিবারে বয়োজ্যেষ্ঠদের সিদ্ধান্তে অবশ্যই গুরুত্ব দিবেন, সেখানে কিন্তু আপনার জন্য ভালো হবে। স্বাস্থ্য আপনার মোটামুটি ঠিকঠাক, তবে স্কিন রিলেটেড কিছু সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে, ধ্যান রাখুন। পর্যাপ্ত জলপান করবেন। আর আর্থিক দিক আজকে
মোটামুটি ভালো থাকবে। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার আগে অবশ্যই ভালো করে চিন্তা করবেন, তারপরে টাকা পয়সা দেবেন, আদারওয়াইজ টাকা আটকে যেতে পারে, যেটা নিয়ে আপনি পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন, তাই খেয়াল রাখুন। আজ সাদা কোনো রঙের ফুল অবশ্যই দেবী দুর্গায় চরণে আরাধনায় অর্পণ করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর আজকে আপনি অবশ্যই সাদা ও গোলাপি শুভ রং হিসেবে ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা আপনার জন্য আজকে দিনে থাকবে 6, আর আপনার জন্য বিশেষ করে শুভ সময়টা থাকছে বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভালো কাজগুলো এর মধ্যে করুন, ভালো ফল পেয়ে যাবেন। লটারি কাটার ইচ্ছা থাকলে একটা ওদের ট্রাই করতে পারেন। বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? আজকের দিন আপনাদের অনেকটা ঠান্ডা মাথায় আজকের দিনে সামলাতে হবে। অনেক বিষয়ে আপনাকে খুব গভীরভাবে চিন্তা করে নিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আজ আপনার চন্দ্রের যে প্রভাবটা আপনার উপর থাকবে, যার কারণে কিন্তু আপনি অনেক বিষয় নিয়ে খুব অল্পতে চিন্তিত হতে পারেন, বা আপনার মাইন্ড অনেক বেশি ডিস্ট্রাকশানে আসায় কিছুটা সমস্যা আপনাকে দিতে পারে। তাই আপনাকে সতর্ক থাকার কথা বলবো, তাই আপনারা ধ্যান রাখুন। গোপনে আপনি কোনো কাজ যদি করছেন, সেক্ষেত্রে আপনাকে সেটা গোপনীয়তা বেশি করে বজায় রাখতে হবে, নাহলে সে জায়গায় সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে। আপনি কোনো প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করে থাকেন বা করার কোনো প্ল্যান রয়েছে, তো সেখানে আপনাদের জন্য আজকের দিন মোটামুটি ভালো। রাজনৈতিক ক্ষেত্রে সতর্ক থাকবেন। রাজনৈতিক জায়গায় আপনাকে অনেকে সমস্যা ফেলতে পারে, মিথ্যা অভিযোগ আপনাকে দিতে পারে, তাই ধ্যান রাখবেন। কর্মক্ষেত্রে আপনি যদি কোনো বিষয় নিয়ে গবেষণা রিসার্চমূলক কোনো কাজের সাথে যুক্ত থাকেন বা রয়েছেন, তাহলে সেটা আপনার জন্য খুবই সফল প্রমাণিত হতে পারে। আপনারা সেখানে মনোনিবেশ করবেন। পারিবারিক পরিবেশ আজ আপনার মোটামুটি ভালো। পরিবারের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে তা আজকের দিনে নিতে পারেন। যদি অলরেডি পুরনো কোনো সমস্যা রয়েছে, আজকের দিনে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে আজকে আপনার জন্য দিনটি সাপোর্টিভ হবে। তাই মাথা ঠান্ডা রাখা আজকের দিনে অত্যন্ত জরুরি রয়েছে। প্রেম ক্ষেত্রে আজকের দিন মোটামুটি ভালো। আপনি আবেগের বশে হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর গভীর কোনো বিষয়ে সম্পর্ক আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে। গভীর সম্পর্ক সহজে কারোর সাথে করবেন না। স্বাস্থ্যের দিক থেকে আপনার মোটামুটি ঠিকঠাক, তবে সামান্য পেট রিলেটেড সমস্যা বা গোপনাঙ্গে কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। যাদের অলরেডি ওই সব সমস্যা চলছে তাদের জন্য বললাম একটু সতর্ক থাকবেন। মানসিক চাপ আজকের দিনে অবশ্যই আপনাকে কম করতে হবে। প্রয়োজনে আপনি ধ্যান করতে পারেন, মেডিটেশন করতে পারেন। আজকের দিনে আপনার আর্থিক অবস্থা মোটামুটি ভালো, খুব ভালো নয়, কিছুটা টানাপোড়েন থাকলেও থাকতে পারে। তাই চেষ্টা করুন খরচপাতি হিসাব করে চলতে। লোন নেওয়া বা কারোকে টাকা ধার দেওয়া দুটো থেকেই আপনারা বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি অবশ্যই আজকের দিনে নিজের খাওয়া দাওয়াতেও গুরুত্ব আনবেন। আর যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, অবশ্যই বলবো আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে একটা কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে ঝগড়াঝাটি হতে পারে, তাই সেটা আপনাকে ধ্যান রাখতে হবে। মহাদেবের নাম জপ করুন। মহাদেবের আজকের দিনে আপনি পুজো করতে পারেন, জল অর্পণ করতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর আজকে আপনার জন্য শুভ রং হবে লাল রং, ডিপ রেড কালার। আপনি অবশ্যই ইউজ করবেন, ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হয়। আজকে আপনার জন্য শুভ রং হবে 9। শুভ সময়টা আপনার জন্য সন্ধ্যার পর সময়টা বেটার, মানে 7টা থেকে 9টা। কোনো ভালো কাজ থাকলে করুন, ভালো ফল পাবেন। ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকলে করতে পারেন। লটারি ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে। ধনুরাশি জাতক-জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? ধনুরাশি জাতক-জাতিকাদের আজ আপনার দিনটি মোটামুটি ভালো যাবে। আজকে নতুন কিছু জানার, নতুন কিছু শেখার আজকে দিনটি খুব ভালো রয়েছে। চন্দ্রের প্রভাব আপনার মনে নতুন কিছু শেখার বা ভ্রমণের আকাঙ্ক্ষা জাগাবে, যেটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ দিক রয়েছে। আপনারা যারা উচ্চশিক্ষা বা পড়াশোনার লাইনে রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে খুবই চিন্তায় ছিলেন, কোনো পড়াশোনার বিষয় নিয়ে কোনো সলিউশন পাচ্ছিলেন না, তো তার সমাধান আজকের দিনে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। যারা উচ্চশিক্ষা বা কোনো ভালো কলেজ অ্যাডমিশন নেওয়ার প্ল্যান রেখেছেন, আজকের দিনে কোনো সুখবর
আসতে পারে। যদি আপনি কোনো জায়গায় অ্যাপ্লাই করেছেন তো সেখানে কিন্তু সিলেক্ট হতে পারেন। কর্মক্ষেত্রে আজ নতুন করে কোনো কিছু শুরু করার সুযোগ থাকবে। আপনি নতুন কিছু শুরু করতে পারেন, নতুন কিছু শুরু করার প্রস্তাবও পেতে পারেন। যারা বিদেশে দূরবর্তী স্থানে কোনো বিষয় নিয়ে রিসার্চ বা পড়াশোনা করতেও যদি গেছেন তাহলে সেখানেও কিন্তু দিনকাল খুব ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনেও কোনো সুখবর আসতে পারে। যারা আইনগত শিক্ষকতা বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটিও বেশ ভালো যাবে। তবে অতিরিক্ত আজকের দিনে যে বিষয়টাকে ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে কারোকে কোনো কথা আপনি দিবেন না। আজকে আপনি কাউকে কোনো কথা দিলে সেটা রাখা আপনার জন্য টাফ হতে পারে, তাই সতর্ক থাকুন। বাবা মার ব্যাপারে বিশেষ ধ্যান রাখুন। আর বন্ধুবান্ধবের সাথে সময় কাটাবেন, তবে লিমিটেড সময় রাখুন, সেটাই ভালো হবে। পরিবারের সঙ্গে আজকে বেশি করে সময় কাটানোর চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি আনন্দে ভরপুর থাকবে, ইয়ার্কি ঠাট্টা বজায় থাকছে। যাদের প্রেম সম্পর্কে জীবনে কেউ ছিল না তাদের জন্য কিছুটা সুখবর হতে পারে। কারোর সাথে আপনার কথাবার্তা হতে পারে বা ব্রেকআপ হয়ে যাওয়ার সম্পর্কে আবারও প্যাচ আপ হতে পারে। যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন, চেষ্টা করছেন, তাদের জন্য কোনো হঠাৎ সুখবর আসতে পারে। তবে আপনাকে কয়েকটা জায়গা বিশেষ আজকের দিনে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনার পায়ের সমস্যা থাকতে পারে, পায়ে ক্লান্তিবোধ আসতে পারে বা পায়ের ছোটোখাটো কোনো সমস্যা যদি ছিল সেটা পুনরাবৃত্তি করতে পারে। দীর্ঘদিন সময় ধরে বসে কাজ করা আপনারা আজকের দিনে এড়িয়ে চলবেন। পর্যাপ্ত কাজের পরে পরে কিন্তু আপনারা একটু হাঁটা চলাতে মনোযোগী হন। কোনো ঝুঁকিপূর্ণ বিষয়ে বিনিয়োগ এড়িয়ে চলবেন। টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। আর আপনারা যারা ট্যুরিস্ট প্ল্যান করছেন বা ট্যুরে যাওয়ার কোনো প্ল্যান করছেন তাদের প্ল্যান সাকসেসফুল হতে পারে। আর আপনি গাড়ি চালানোর সময় আজকের দিনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। হলুদ রঙের কিছু দান করুন, হলুদ রং ব্যবহার করুন। আর আজকে আপনার জন্য শুভ সংখ্যার হয়েছে 3। শুভ সময় সকালে থাকছে 10টা থেকে 12টা বেজে 15 মিনিট পর্যন্ত। বেটার ভালো ফল থাকবে, আপনারা এই সময় ভালো কাজগুলো করে নিতে পারেন, আপনার জন্য স্পেসিফিকলি ভালো। আর লটারি কাটার বা কিছু ইচ্ছা থাকলে একটা আধে ট্রাই করতে পারেন, তবে খুব ইচ্ছা না থাকলে বাদ দিয়ে চলবেন, বেটার হবে। মকর রাশি জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? মকর রাশি জাতক-জাতিকাদের আজকের দিন পরিশ্রম অনেক বেশি থাকবে, দায়িত্ব আপনার উপর অনেক বেশি আসতে চলেছে। এমনটা হতে পারে আপনি নিজের থেকে কোনো কাজের দায়িত্ব নিচ্ছেন, যার কারণে আপনার আজকে ব্যস্ততাপূর্ণ দিন যেতে পারে। চন্দ্রের প্রভাব আপনার কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি যদিও বা করাচ্ছে, তবে স্বাস্থ্যের ব্যাপারেও বিশেষ একটু ধ্যান রাখবেন। দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো আপনি কিন্তু আজকে করতে পারেন বা সুসম্পন্ন করার প্ল্যান থাকতে পারে, আপনারা সেখানেও মনোনিবেশ করতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার নিষ্ঠা ভরে কাজকর্ম আপনার কিন্তু উচ্চ পদে নিয়ে যেতে পারে। আপনার পরিশ্রম, আপনার সততা, আপনার যে কাজ করার নিষ্ঠা আপনার কিন্তু কাজের জায়গায় বেশ উন্নত জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজকে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ ডিসিশান বা কোনো মতামত দেওয়ার আগে অবশ্যই ভেবে দেখবেন, কারণ আজকে আপনার ছোটোখাটো উক্তি অনেকটা সমস্যাদায়ক পরিবেশ তৈরি করে দিতেও পারে, খেয়াল রাখবেন। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কোনো পদে আছেন বা যেতে চাইছেন, ওভারঅল তাদের জন্য সময় সুযোগ ভালো। আপনারা কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে তা আপনার জন্য খুব ভালো সময় থাকতে চলেছে। যারা কোনো রকম চাকরির পরীক্ষা জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্যই ভালো। আজ আপনার অনেক দিনের কোনো অমীমাংসিত ঝামেলা মিটে যেতে পারে। স্বাস্থ্য আপনার অবহেলা করবেন না, অতিরিক্ত কাজ আপনার স্বাস্থ্য কিন্তু কিছুটা হলেও এফেক্ট ফেলবে। চেষ্টা করুন খাওয়া দাওয়া ঠিক রাখুন, ট্রিটমেন্টে থাকবেন। আর আপনার সন্তান কেউ থাকলে তাদের ব্যাপারে বিশেষ একটু ধ্যান রাখবেন। আর পড়াশোনা যারা করছেন অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখবেন, ভালো কোনো সুযোগ নাহলে হাতছাড়া হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে, খুব ভালো লক্ষ্য করছি না। তৃতীয় কোনো ব্যক্তির সমস্যা বা ছোটোখাটো কোনো ভুল বুঝাবুঝি আপনার সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে, খেয়াল রাখবেন। সঙ্গীর সঙ্গে আজকে আপনি
সময় কাটাতে না পারা, এটাও একটা ব্যাপার হতে পারে। তো চেষ্টা করুন আজকে একে অপরকে সময় দিতে, বোঝার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আর যদি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ কাজের কারণে আপনি আটকে যান, সেক্ষেত্রে বিষয়টা আগে থেকে ক্লিয়ার করুন, এমনটা হলে বেটার হতে পারে। আর যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের যোগাযোগ চলছে, কথাবার্তা হতে পারে, তাদের জন্য বলবো আজকের দিন মোটামুটি ভালো দিকে যাচ্ছে। মানে ভালো কথাবার্তা ফাইনাল হওয়া এরকমটা কোনো সুখবরও পেয়ে যেতে পারেন। পারিবারিক জীবন আজকে আপনার মোটামুটি ভালো যাচ্ছে। ব্যবসা বাড়ানোর জন্য সময়কাল খুবই ভালো রয়েছে। নতুন কাজ শুরু করতে পারেন, সময়কাল ভালো রয়েছে। তবে টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, মানে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা কাউকে টাকা পয়সা ধার দেওয়া, তো এই ব্যাপারটায় আপনাকে একটু ধ্যান রাখার কথাই বলবো, আপনারা একটু ধ্যান রাখুন। আর শনিদেবের আজকের দিনে অবশ্যই আপনারা পুজো করতে পারেন, শনিদেবের আরাধনা করবেন। শুভ রং হবে আজকের দিনে আপনার জন্য নীল রং বা কালো রং ব্যবহার করবেন। শুভ সংখ্যা 8। শুভ সময়টা আপনার জন্য বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা, বেটার সময়। লটারি কাটার ইচ্ছা থাকলে আপনারা একটা লটারি কাটতে পারেন। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের আজকে দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? কুম্ভ রাশি জাতক-জাতিকাদের আজকে দিন মোটামুটি ভালো যাবে। খুব ভালো বলছে না, খুব খারাপ বলছে না। চন্দ্রের প্রভাব আপনার মধ্যে পজিটিভ মাইন্ডসেট যেমন দেবে, তেমন কিন্তু অনেক ক্ষেত্রে মতিভ্রম আজকে দিনে করাবে, যার কারণে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে গিয়ে আটকে যেতে পারে, যেটা কিন্তু আপনার জন্য কিছুটা সমস্যাদায়ক হবে। আপনার অনেক দিনের কোনো মনের ইচ্ছা আজকে দিনে আপনাকে পূরণ করার সুযোগ দিলেও আপনি একটু ব্যস্ত হয়ে পড়তে পারেন এবং একাধিক কাজ আপনাকে করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। সন্তানের পড়ালেখার ব্যাপারে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। পড়ালেখা আরও একটু গুরুত্ব দিন। নতুন করে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে আজকে দিনে জানতে পারেন। তবে টাকা পয়সা আজকে দিনে খুবই সতর্ক থাকবেন। ইনভেস্টমেন্ট করার প্ল্যানিংয়ের ক্ষেত্রে বুঝে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। কারো কোনো কথায় এসে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, এতে ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার বন্ধুবান্ধব বা কারো কথায় এসে আপনি কোনো ইনভেস্টমেন্ট করে ফেলবেন, যেটা আপনাকে পরবর্তীকালে অনেক বড় রকমের ক্ষতিপূরণ দিতে হতে পারে। আজ আপনার নতুন কিছু অভিজ্ঞতা হবে আর আপনার মাইন্ডসেটও মজবুত হবে। তেমনি আপনাদের কিন্তু আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে, সন্তান থাকলে, তাদের ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। তাদের নিয়ে আপনার চিন্তা কিছুটা বাড়বে। আজ খামখেয়ালি মনোভাবনা মাঝে মধ্যে আপনাকে সমস্যা দেবে, তাই আপনি আপনার কাজের জায়গায় অ্যাক্টিভ থাকুন। আর ছোটোখাটো কোনো বিষয়ে আপনি তর্কে জড়ানো থেকে বিরত থাকবেন। স্বাস্থ্য দিকে মোটামুটি আজকের দিনটা খেয়াল রাখবেন। সামান্য ব্লাড প্রেশার হাই বা হজমের সমস্যা, ঘাড়ে বা গলায় সমস্যা আসতে পারে। আর আর্থিক দিক দিয়ে মোটামুটি দিন যাচ্ছে, মানে এমনি আপনার ইনকামের জায়গাটা মোটামুটি থাকছে। তবে অপ্রয়োজনীয় কিছু অপ্রত্যাশিত কিছু খরচ করে ফেলতে পারেন, সেই সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই আপনাকে বলবো টাকা পয়সার ব্যাপারে খেয়াল রাখবেন। শত্রুর ঝামেলা আজকে কিছুটা আপনাকে চিন্তা দেবে, তাই শত্রুদের সাথে কোনোভাবে ঝগড়া ঝামেলা যাতে না হয় সে ব্যাপারে ধ্যান রাখুন। আর যারা অনেক দিন ধরে পড়াশোনার লাইনে রয়েছেন, অনেক দিন ধরে, তাদের ভালো জায়গা তৈরি হবে। রাজনৈতিক সামাজিক ক্ষেত্র মোটামুটি রয়েছে। আজ আপনি কালো রঙের কোনো জিনিস ব্যবহার করুন, কালো তিল বা কালো রঙের কোনো পোশাক দান করতে পারেন, এটা আপনার জন্য খুব ভালো হবে। শনিদেবের আরাধনা করবেন, এটা আপনার জন্য খুব ভালো ফল দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 4, শুভ সময় আপনার জন্য হচ্ছে সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে। ভালো কাজগুলো করুন, ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। লটারি কাটার ইচ্ছা থাকলেও লটারি কাটা থেকে বিরত থাকুন। মীন রাশি জাতক-জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যেতে চলেছে? মীন রাশি জাতক-জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো যাবে। আজ আপনার মনে অনেক পুরনো কোনো বিষয় ঘুরপাক খাবে,
পুরনো কোনো কথা, পুরনো কোনো ঘটনা আপনার মনকে আজকে বিচলিত করতে পারে। তবে হ্যাঁ, যেটা বেটার হচ্ছে কি আপনার কাজের জায়গায় দিনকাল ভালো থাকবে। আপনার গভীর ধৈর্য এবং ঠান্ডা মস্তিষ্কের কাজ আপনার জন্য ভালো জায়গা তৈরি করে দিতে পারে। আপনার সিনিয়র বস বা যারা উচ্চ পদে রয়েছে তাদের চোখে আপনি বেশ ভালো জায়গাটা কিন্তু পেতে চলেছেন। নতুন কিছু শেখার ইচ্ছা থাকলে শিখতে পারেন। যারা সঙ্গীত শিল্পী কিংবা শিল্প জগতে রয়েছে, নাচ গান ছবি আঁকা, তো সেখানে নাম যশ খ্যাতি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যারা এই ধরনের কেরিয়ার গড়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো। আজ আপনার পজিটিভ মাইন্ডসেট এবং কোমল মনোভাবনা আপনাকে কিন্তু একটা ভালো জায়গা দিচ্ছে, যার কারণে আপনি যে কোনো পরিস্থিতিতে, জটিল পরিস্থিতিতেও কিন্তু আপনি ঠান্ডা থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আজ আপনি কারোকে টাকা পয়সা ধার দেবেন না। আজ আপনার অনেক পরিমাণ অর্থ ব্যয় বা খরচ হয়ে যাওয়া বা যেখানে সেখানে অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। খেয়াল রাখুন। অতিরিক্ত স্বপ্নবিলাসী মনে হন, অর্থাৎ বড় স্বপ্ন দেখে অত্যাধিক চিন্তা করা বাদ দিয়ে দিন। এতে কিন্তু আপনার কনফিডেন্স ডাউন করতে পারে, তাই খেয়াল রাখবেন। আর যতটা পারেন বাস্তবের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো বলা যেতেই পারে। সাংসারিক জীবনে আজকে কোনো বড় সিদ্ধান্ত আপনাকে ইতিমধ্যে নিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। স্বাস্থ্য ব্যাপারে খেয়াল রাখবেন। মানসিক ক্লান্তি আপনাকে কিছুটা হলেও সমস্যা দিতে পারে, তাই ধ্যান রাখবেন। পর্যাপ্ত ঘুম আপনাকে আজকে কিন্তু নেওয়ার প্রয়োজন থাকবে। আর্থিক দিক দিয়ে আজকে আপনাকে অবশ্যই ধ্যান রাখার প্রয়োজন রয়েছে। আবেগের বশে খরচ এড়িয়ে চলবেন আজকের দিনে। স্বাস্থ্য বলতে আপনার পায়ের সমস্যা সামান্য থাকতে পারে, মানসিক ক্লান্তি, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো ছোটোখাটো স্বাস্থ্য রিলেটেড সমস্যায় ভুগছেন, আপনারা খুব শীঘ্রই সেই সমাধান পাবেন, শুধু আপনাকে একটুখানি সময় দিতে হবে। আজ বন্ধুদের সাথে আপনার সময় কাটানোর সুযোগ ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেই জায়গায় সময় কাটাতে পারেন, এতে আপনার মাইন্ড অনেকটা ফ্রেশ থাকবে। আপনি কারোকে আজকে দিনে কোনো বড় কথা দেবেন না যেটা আপনি রাখতে পারবেন না, ধ্যান রাখবেন। আর আজকে দিনে আপনি কিছু ভালো কাজ করতে পারেন যেটা আপনার জন্য খুব ভালো হয়, সেটা হচ্ছে গরিব কাউকে খাবার কিছু দান করতে পারেন। আর আজকে দিন অবশ্যই হলুদ রং বা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। আজ আপনার জন্য শুভ সংখ্যা হবে 7, শুভ সময়টা থাকবে সন্ধ্যার পরে, অর্থাৎ 5টা থেকে 7টার দিকটা আপনার জন্য ভালো থাকবে। এই সময় ভালো কাজগুলো করে নিতে পারেন। লটারি কাটার খুব ইচ্ছা থাকলে আজকে দিনে একটা ট্রাই করতেই পারেন।